আসসালামু আলাইকুম সবাইকে। আমার প্রিমিয়াম এআই কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে ভিডিও বানাই, আমার ভিডিও বানানোর সম্পূর্ণ প্রসেস। সবাই আমার মতো ভিডিও বানানোর চেষ্টা করে, কিন্তু তাদের ভিডিও একেবারে হাই ভিজুয়াল, একেবারে ভালো হয় না, আমার মতো দেখতে হয় না। কিন্তু আমি আপনাদেরকে এবার দেখাবো যে একেবারে আমার মতো সেম টু সেম ভিডিও কীভাবে আপনারা বানাতে পারবেন। আজকে আমি আপনাদেরকে যে মেথড শেখাবো, এটি আমার মনে হয় না যে অন্য কেউ আপনাদেরকে শেখাতে পারবে, কারণ এটি আমার মতে অনেক সহজে, অনেক কম সময়ে হাই কোয়ালিটির ভিডিও বানাতে পারবেন এর মাধ্যমে। আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ ভালোভাবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর যদি শুধুমাত্র একবার বুঝতে পারেন আমার ভিডিওটা, তাহলে আপনি অনেক কম সময়ে হাই কোয়ালিটির ভিডিও অনেক সহজে বানাতে পারবেন। এআই দিয়ে ভিডিও বানানোর সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ধাপ হলো প্রম্পট জেনারেটিং। এর জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন, তারপর প্লে স্টোরের মধ্যে সার্চ করবেন হলো জিমিনি। আপনারা অনেকে হয়তো এই অ্যাপ সম্পর্কে জানেন, অনেকের মনে হয় আছে, তবু যারা জানেন না তাদের জন্য সার্চ দিয়ে দেখাইতেছি। আপনারা এই জিমিনি অ্যাপটি ডাউনলোড করে ওপেন করবেন। তারপর নিচে একটি অপশন দেখতে পারবেন প্রো লেখা। ওইখানে যদি প্রো লেখা না থাকে তাহলে ওইখানে একবার ট্যাপ করে প্রো অপশনটি সিলেক্ট করে নেবেন। আস্ক জিমিনি অপশনটিতে ক্লিক করে আপনাদেরকে একটি প্রম্পট দেওয়া হবে। ওই প্রম্পটটি ওইখানে পেস্ট করে দিবেন, কপি করে ওইখানে পেস্ট করে দিবেন। তারপরে সেন্ড বাটনে ক্লিক করে ওইটা সেন্ড করে দিবেন। এইটাই আমাদের ভিডিও বানানোর একটি অনেক গুরুত্বপূর্ণ ধাপ। এখানে ওই প্রম্পটটা দেওয়ার পর দেখবেন যে চ্যাট রেডি হয়ে গেছে। তারপর এখানে ভিডিও দিলেই আপনাকে ওই ভিডিওর মতো নতুন ভিডিও বানায় দেওয়ার জন্য প্রম্পট দিবে। এখন আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে, তাহলে ওইখানে আপনাদের ওই আইডিয়াটা লিখে দিলে ওই রকম একটা নিউ ভিডিও বানানোর জন্য প্রম্পট দিয়ে দিবে। আর যদি আইডিয়া না থাকে, তাহলে এই রকম আমার মতো ফেসবুকে অথবা ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে কোনো ভিডিও একটা দেখবেন, তারপর ওই ভিডিওটার লিঙ্ক কপি করবেন। আমি এখন ফেসবুক থেকে একটি ভিডিও ডাউনলোড করব, তাই এখানে শেয়ার বাটনে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিতেছি। তারপর ভিডিওর লিঙ্কটা কপি হয়ে গেলে আপনারা ভিডিওটা ডাউনলোড করবেন। এখন আপনারা ক্রোম ব্রাউজার থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নেবেন, যেটার নাম হলো ভিডমেট। ওই ভিডমেট অ্যাপটা আপনাদের অনেকের কাছে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, তাই আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ডাউনলোড করবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে ভিডমেট সার্চ করবেন। সার্চ করার পর প্রথমের ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। তারপর অফিসিয়াল ডাউনলোড বাটনটিতে ক্লিক করে ওই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তারপর ডাউনলোড এনিওয়ে ওই জায়গায় ক্লিক করবেন। তারপর দেখবেন যে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তারপর ওপেন বাটনে ক্লিক করে ওইটা ইনস্টল করে নেবেন। আমার ডাউনলোড দেওয়া আছে, তাই আমি করতেছি না। আমি সরাসরি ভিডমেট অ্যাপের মধ্যে এখন চলে যাচ্ছি। তারপর ভিডমেট অ্যাপের উপরে দেখবেন যে সার্চ অর এন্টার ইউআরএল আছে, ওইখানে ক্লিক করে আপনি যেই ভিডিওর লিঙ্কটা কপি করলেন, মানে আমি ফেসবুকের যে লিঙ্কটা কপি করলাম ওইটা এখানে পেস্ট করে দিতেছি। পেস্ট করে দেওয়ার পর একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপর ওইখানে ডাউনলোড অপশন থাকবে, ওই ডাউনলোড অপশনে ক্লিক করে ভিডিওটি সবার নিচে যেই অপশনটি থাকবে, রেজুলেশন থাকবে, ওইখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাপের মধ্যে একটি অ্যাড দেখাবে, ওই অ্যাডটি কেটে নেবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর ক্রস চিহ্নতে কেটে নেবেন। তারপর দেখবেন যে আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। এবার আপনারা আবার গুগল জিমিনি অ্যাপের মধ্যে যাবেন। তারপর আপনাদেরকে যদি আপনার আগের করা চ্যাটটি না দেখায়, তাহলে উপরে বাম পাশে থ্রি ডট অপশনে ক্লিক করে সবার উপরে যেই চ্যাটটি থাকবে অ্যাক্ট অ্যাজ অ্যান ইলাইট ওয়ার্ড, ওইখানে ক্লিক করে আপনার ওই চ্যাটটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিচে অ্যাড বাটনে ক্লিক করবেন। তারপরে গ্যালারি অপশনে ক্লিক করবেন। তারপরে আমরা যে ভিডিওটা ডাউনলোড করলাম এখন, ওই ভিডিওটা ক্লিক করে অ্যাড করে নেবেন। তারপরে এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু লিখে দিবেন, যাতে আপনার ভিডিওটি সুন্দরভাবে বানায়। ওই জিমিনি যাতে আপনার ভিডিওটি সুন্দরভাবে বানায়, এমনভাবে আপনার ইচ্ছা মতো কিছু লিখে দিবেন। আমি এখানে লিখে দিতেছি যে এইরকম একটা নিউ ভিডিও বানানোর জন্য আমাকে প্রম্পট দাও। এমনভাবে দিবা যাতে ভিডিওটা অনেক ফানি হয়, স্ক্রিপ্টগুলো মজাদার দিবা। এমন করবা যাতে মানুষ সম্পূর্ণ ভিডিওটি দেখে। অনেক হাই ভিজুয়াল দিবা, ভিডিওটি যেন অনেক সুন্দর হয়, এইরকম কিছু লিখে দিবেন। তাছাড়া আপনাদের ইচ্ছা মতো যে কোনো ভালো কিছু লিখে দিবেন, যাতে ভিডিওটি অনেক ভালো হয় আর স্ক্রিপ্টগুলো যাতে ফানি হয়, এরকম কিছু লিখে দিবেন। আপনারা চাইলে আরও অনেক কিছু লিখে দিতে পারেন যাতে ভিডিওটা ভালো হয়। তারপর বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করবেন। তারপরে দেখবেন যে অনেক সুন্দরভাবে প্রম্পট দিয়েছে। তারপর সবার প্রথমে গ্লোবাল কনটেক্সট নামে যে প্রম্পটটি আছে ওইটা কপি করে নেবেন কপি বাটন থেকে। তারপর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর ক্লিপ 1 প্রথম ক্লিপের প্রম্পটটি কপি করে নেবেন। তারপর আস্ক জিমিনি ওই জায়গায় ক্লিক করে প্রথমে গ্লোবাল কনটেক্সট দিবেন, তারপর ক্লিপ 1 দিবেন। তারপরে উপরে অডিও অ্যান্ড মিউজিক কিউ থেকে ওই জায়গায় ট্যাপ করবেন, অনেকক্ষণ ধরে ট্যাপ করে থাকবেন। তারপর ওই জায়গাটা
কপি করে ওই জায়গায় নিচ পর্যন্ত কেটে দিবেন। এইটা আপনাদের ইমেজ জেনারেট করার জন্য। তারপর এখানে যে কোনো একটা ওয়ার্ডে টিপে ধরে রেখে সিলেক্ট অল করে সম্পূর্ণ প্রম্পটটা কপি করে নেবেন। তারপর আবার চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তারপর এখানে সার্চ বাটনে ক্লিক করে সার্চ করবেন হলো ফ্লো। তারপর এখানে সবার প্রথমের ওয়েবসাইট গুগল ল্যাবস নামে ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপরে মাঝখানের লেখাটা ক্রিয়েট উইথ ফ্লো এখানে ক্লিক করবেন। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর নিচে ভিডিও অপশনে ক্লিক করবেন। তারপর ইমেজ বাটনে ক্লিক করবেন। তারপর 4x বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার কপি করা প্রম্পটটা পেস্ট করবেন। তারপর সেন্ড বাটনে ক্লিক করবেন। তারপর এখন দেখবেন যে আপনার ইমেজগুলো জেনারেট হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন যে আপনার ইমেজগুলো রেডি হয়ে গেছে। এরপর প্লাস আইকনে ক্লিক করবেন আর স্ক্রিনটা একটু জুম করবেন। এরপর এর মধ্যে যেই ইমেজটা আপনার পছন্দ হয় সেটি সিলেক্ট করবেন। তারপর এই ক্রোম থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই জিমিনির ভিতর চলে যাবেন যেখান থেকে আমরা প্রম্পটগুলো নিলাম। তারপর ওইখানে ওই সিলেক্ট অল করে ওই প্রম্পটটা কেটে দিবেন যেটা আমরা লিখলাম। তারপর এখন ক্লিপ ওয়ানের প্রম্পটটা আবার ওই কপি অপশন থেকে কপি করবেন ক্লিপ ওয়ানের প্রম্পট। তারপরে আস্ক জিমিনির ওইখানে ক্লিপ ওয়ানের প্রম্পটটা পেস্ট করে দিবেন। তারপর ডায়লগ স্ক্রিপ্ট ওইখানে বেঙ্গালি র্যাপিড ফায়ার নামে জায়গাটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর লিখবেন যে অনেক তাড়াতাড়ি সম্পূর্ণ স্ক্রিপ্ট বলছে এই কটাতে ওইখানে লিখে দিবেন। তারপর আবার যে কোনো একটা ওয়ার্ড টিপে ধরে কপি করে সিলেক্ট অল করবেন। সিলেক্ট অল করার পর কপি করবেন। কপি করার পর ব্যাক বাটনে ক্লিক করে আবার ওই ক্রোম ব্রাউজারে যেখানে আমরা ইমেজটি অ্যাড করেছিলাম ওইখানে যাবেন। যাওয়ার পরে ওই ন্যানো ব্যানানা 2 ওইখানে একবার ক্লিক করবেন। তারপর ভিডিও অপশনে ক্লিক করবেন। তারপরে নিচে ওয়ান অপশনে ক্লিক করবেন। তারপরে নিচে আমাদের কপি করা প্রম্পটটা আবার দিবেন ক্লিপ ওয়ানের কপি করা প্রম্পটটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে ওইটা জেনারেট হচ্ছে। তারপর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন যে জেনারেট হয়ে গেছে। তারপর ওইখানে প্লে বাটন একটা অপশন আছে ওইখানে ক্লিক করবেন। তারপরে নিচে ওই জায়গায় যেখানে আমি দাগ দিয়েছি ওইখানে ক্লিক করবেন। করার পর দেখবেন যে ভিডিওটা চালু হচ্ছে। এখন উপরে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর 1080p আপ স্কেলড ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর অনেকক্ষণ অপেক্ষা করা লাগবে। ওইখানে ক্লিক করলে কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে তাহলে আপনার ওইটা ডাউনলোড হয়ে যাবে। অনেক হাই কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড হওয়ার পর দেখবেন যে আমাদের ক্লিপ ওয়ান ডাউনলোড হওয়া শেষ। তারপর ওই জিমিনিতে আবার চলে আসবেন। জিমিনিতে আসার পর ওইখানে টিপে ধরে রেখে সিলেক্ট অল করে ওইটা কেটে দিবেন। দেওয়ার পর একেবারে প্রথমে যেই গ্লোবাল কনটেক্সট আছে একেবারে প্রথমের ওইটা কপি করবেন। কপি করার পর ক্লিপ 2 এর প্রম্পটটা আবার কপি করবেন। তারপরে আস্ক জিমিনিতে ওইখানে দিয়ে প্রথমে গ্লোবাল কনটেক্সট দিয়ে ক্লিপ 2টা পেস্ট করবেন। তারপরে আবার অডিও অ্যান্ড মিউজিক কিউ থেকে নিচ পর্যন্ত ডিলিট করবেন। তারপর যে কোনো একটি ওয়ার্ড টিপে ধরে রেখে সিলেক্ট অল করে ওই সম্পূর্ণ প্রম্পটটা কপি করবেন। কপি করার পর আবার ওই ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তারপর আবার ভিডিও অপশনে ক্লিক করে ইমেজ অপশনে ক্লিক করবেন। তারপর আবার ইমেজে ক্লিক করার পর ওই 4x ওইখানে ক্লিক করবেন। প্রথম ক্লিপটা যেইভাবে জেনারেট করলাম ওইভাবেই সব প্রসেস। 4xে ক্লিক করার পর এখন ওইখানে আমাদের কপি করা প্রম্পটটা পেস্ট করবেন। তারপর এখন আবার জেনারেট হবে। প্রথম ক্লিপটা যেইভাবে আমরা জেনারেট করলাম ওইভাবে জেনারেট হবে। এখন জেনারেট হওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ইমেজগুলো। এখন আবার এখান থেকে ওই প্লাস আইকনে ক্লিক করে যেই ইমেজটা ভালো লাগবে স্ক্রল করবেন। স্ক্রল করে নিচে যাওয়ার পর এই জুম করবেন। জুম করার পর যে ইমেজটা ভালো লাগবে ওইটা নেবেন। নেওয়ার পর আবার সেই প্রথম ক্লিপের মতো আবার ওই ইয়াতে যাবেন, জিমিনিতে যাবেন। জিমিনিতে যাওয়ার আগে ওই ন্যানো ব্যানানাতে ক্লিক করে ভিডিও অপশনে ক্লিক করবেন। ভিডিও অপশনে ক্লিক করার পর 1xে ক্লিক করবেন। তারপর আবার ওই জিমিনিতে যাবেন। জিমিনিতে যাওয়ার পর এখন ওই একটা ওয়ার্ড টিপে ধরে রেখে সিলেক্ট করে সবগুলো কেটে দিবেন। তারপর এখন ক্লিপ 2টায় আবার কপি করবেন, ক্লিপ 2। তারপর ওইটা পেস্ট করবেন। করার পর ওই বেঙ্গালি র্যাপিড ফায়ার ওইটা টিপে ধরে রেখে ওই ফায়ার পর্যন্ত ডিলিট করবেন। ডিলিট করার পর ওই জায়গায় লিখবেন যে অনেক তাড়াতাড়ি সম্পূর্ণ স্ক্রিপ্ট বলছে। একেবারে প্রথম ক্লিপটার মতো। প্রথমে ইমেজ জেনারেট করলাম, তারপর ভিডিও বানাইলাম। প্রথম ইমেজটা যেইভাবে করলাম মানে প্রথম ক্লিপটা ওইভাবে এইটাও ক্লিপ 2ও। তারপর ওইটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। মানে প্রথমে আমরা যেই ক্লিপটা করলাম ওইটার মতো এখন সবগুলো হবে। প্রথমে ওই গ্লোবাল কনটেক্সট কপি করবেন। তারপর পরের ক্লিপটা যেই ক্লিপ জেনারেট করবেন ওই ক্লিপটা কপি করবেন। করার পর দুইটা একসাথে করে যেইভাবে দেখালাম ওইভাবে করবেন। এইভাবে প্রত্যেক
ক্লিপ জেনারেট করবেন, প্রত্যেক ক্লিপ। তারপর ডাউনলোড অপশানে ক্লিক করে 1080p-তে করে ডাউনলোড করে নেবেন। এই সেম পদ্ধতিতে আমরা সকল ক্লিপের প্রম্পটগুলো মানে সকল ক্লিপ জেনারেট করে নিয়েছি। একটা ক্লিপ 8 সেকেন্ডের হয়। এই সেম পদ্ধতিতে আমি আপনাদেরকে প্রথম ক্লিপটা যেইভাবে জেনারেট করা দেখালাম, প্রথমে ইমেজ তারপর ভিডিও, এইভাবে প্রত্যেকটা ক্লিপ জেনারেট করবেন। এবার আমরা করব হলো এডিটিংয়ের জন্য আপনারা অনেক বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে পারেন, সফটওয়্যার বা অ্যাপ, কিন্তু আমি ব্যবহার করি হলো ক্যাপকাট প্রো আছে আমার, ক্যাপকাট মুড অ্যাপিকে। এইটার মাধ্যমে আমরা এখন ক্লিপগুলোকে একসাথে করার পর সাউন্ড বাড়িয়ে দিয়ে এক্সপোর্ট করব। এর জন্য আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করে সব ক্লিপগুলো অ্যাড করে নেব, প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে যেটা সেটা প্রথমে অ্যাড করবেন, তারপরে যেটা সেটা তারপরে, এইভাবে 4টা ক্লিপে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর আমি আসলে বেশি এডিটিং করি না, আমি শুধু সাউন্ডগুলো বাড়াই দিই, মাঝে মাঝে সাউন্ড ইফেক্ট দেই, কিন্তু বেশিরভাগই সাউন্ড ইফেক্ট দেই না। এখন শুধু সাউন্ডগুলো বাড়াই নিতেছি। সবগুলো ক্লিপের ভলিউম 1000 করে নেবেন, আমি এইটাই করি। এরপর শেষে যে ক্যাপকাটের ওয়াটারমার্ক আছে, ইন্ডিং নামে লেখা আছে, ওই ওয়াটারমার্কটা ট্যাপ করে ডিলিট করে নেবেন। এরপর আপনারা দেখবেন যে আমাদের ভিডিওর মধ্যে ভিও নামে একটি আছে, ওয়াটারমার্ক আছে, ভিও এইখানে দেখতে পারতেছেন। ওইটা গুগলের ওয়াটারমার্ক, আমরা যেখান থেকে জেনারেট করেছি। এই ওয়াটারমার্কটা সরানোর জন্য আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন যে পিক্সেল ল্যাব, আমি স্ক্রিনের উপর লিখে দেবো ওইখানে। তারপর পিকচার এডিটর যেই নামে একটা অ্যাপ আছে, ওইটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন করবেন। অ্যাপটি আমার আগে থেকে ডাউনলোড দেওয়া আছে, তাই কোনো পারমিশন চাইতেছে না, কিন্তু আপনাদের যে পারমিশন চাইবে ওগুলো অ্যালাউ করে দেবেন। তারপর নিচে ওই বক্সের অপশনটিতে ক্লিক করবেন, তারপর ট্রান্সপারেন্ট ওই অপশনটিতে ক্লিক করবেন, তারপর টেক্সট ওই অপশনটিতে ক্লিক করবেন, লেখা আছে। তারপর এডিট ওই অপশনটিতে ক্লিক করবেন, তারপর এখানে ওইগুলো সব লেখা কেটে দিবেন, নিউ টেক্সট ওইটা কেটে দিবেন। দেওয়ার পরে লিখবেন হলো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আমি যেইভাবে লিখে দিতেছি ওইভাবে লিখে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন, তারপরে সাইডে স্ক্রল করবেন সাইডে। তারপরে এখানে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, ওই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তারপর ইনেবল করে দিবেন। তারপর ওই ব্ল্যাক কালারটা একেবারে যেটা গাঢ় ব্ল্যাক কালার, ওইটাতে ক্লিক করবেন, তারপরে ওকে করে দিবেন, টিক চিহ্নতে ক্লিক করে ওকে করে দিবেন। তারপরে বাম সাইডে স্ক্রল করবেন, করার পরে বি ফন্ট, ওই যে আমি মার্ক করে দিয়েছি ওইখানে ক্লিক করবেন। তারপরে ব্লগার সেন্স বোল্ড, ওই যে আমি মার্ক করে দিয়েছি ওইখানে ক্লিক করবেন, তারপরে ওকে করবেন। তারপর মাঝখানে টেক্সটটি ওকে করবেন। তারপরে আমি এক জায়গায় মার্ক করে দিয়েছি, ওইখানে টান দিবেন, ডান সাইডে টান দিবেন। টান দেওয়ার পর আবার বাম সাইডে একটি ওই অপশন আছে, মার্ক করে দিয়েছে, ওইখানে ক্লিক করে ছোটো করবেন, লেখাটিকে ছোটো করবেন। তারপর আবার বাম সাইডে স্ক্রল করবেন, করার পর রিলেটিভ পজিশন আছে, ওই অপশানটিতে ক্লিক করবেন। করার পর ওই মাঝখানে আর নিচে, একবারে মাঝখানেরটা আর নিচেরটা যেটা আছে ওই দুইটাতে ক্লিক করবেন। দুইটাতে ক্লিক করার পর টিক চিহ্নতে ক্লিক করে ওকে করে দিবেন। তারপর এখন একেবারে উপরে যে এক্সপোর্ট বাটন আছে, উপরে আমি আপনাকে মার্ক করে দিয়েছি, ওই উপরে এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড করে দিবেন, এই যে সেভ অ্যাজ ইমেজ করে সেভ টু গ্যালারি, ওখানে করে গ্যালারিতে নিয়ে আসবেন, ডাউনলোড করবেন। তারপর অ্যাড আসবে, অ্যাড দেখা লাগবে না, তারপর আবার ওই ক্যাপকাটে চলে যাবেন। তারপর আপনারা ওভারলে অপশানটিতে ক্লিক করবেন, এই যে ওভারলে এই অপশানটিতে ক্লিক করবেন একটা। তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করে ওই ফটোটা অ্যাড করে নেবেন, আমি যেইভাবে করতেছি ওইভাবে করবেন। তারপর লেয়ারের ওইখানে ওই কালো দাগটাতে ক্লিক করবেন। তারপর আপনার নিজের হাত দিয়ে মাঝখানে ওই লেখাটিতে ক্লিক করে ওই ছোটো বড়ো করে দুই নখ দিয়ে জুম করে ওই নিচে ভিও ওই ওয়াটারমার্কের ওইখানে নিয়ে যাবেন, তাহলে আপনার ওয়াটারমার্কটি আর দেখা যাবে না। এইভাবে করে ওই লেয়ারটা সম্পূর্ণ ভিডিওর ওইখানে অ্যাড করে নেবেন। তারপর উপরে দেখবেন যে AI আলট্রা এইচডি নামে একটি অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। তারপরে ওই উপরে একটি বাটন আছে, ওইটা অফ করে দিবেন। দেওয়ার পরে এখন এই নিচে কেট দিয়ে ওই এক্সপোর্ট নামে অপশনটিতে ক্লিক করবেন। তারপর সেভ টু ডিভাইস নামে অপশনটিতে ক্লিক করবেন। তারপর করলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে।
আপনাদেরকে আমি বলেছিলাম যে এই একটা ভিডিও দেখলে, এই একটা কোর্স দেখলে আপনারা অনেক টাইপের ভিডিও বানাতে পারবেন। সেই জন্য আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কিভাবে অন্য ভিডিও বানাতে পারবেন। এখন যদি মাথায় আইডিয়া থাকে তাহলে ওই আইডিয়া দিয়ে বানাবেন, ওইখানে ওই জিমিনির ওইখানে দিলে ওই আইডিয়া মতো আপনাকে প্রম্পট দিবে। কিন্তু যদি আইডিয়া না থাকে তাহলে আপনি যে কোনো ভিডিও ডাউনলোড করে দিবেন। এখন আমি আমার প্রোফাইল থেকে সবচেয়ে ভাইরাল ভিডিওটা 5.4 মিলিয়নের ভিডিওটা শেয়ার করে ওইখানে কপি লিঙ্ক করব, তারপর ওইটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য ভিডমেট অ্যাপে আবার চলে যাব, সার্চ করে ভিডমেট আসার পর ওই ভিডমেটে ক্লিক করলাম, তারপর এখন ওইখান থেকে ডাউনলোড করব। উপরে আগের মতোই সেম প্রসেস, সার্চ ইউআরএল, ইন্টার ইউআরএল, ওইখানে ক্লিক করে যেই লিঙ্কটা কপি করলাম ভিডিওর ওইটা পেস্ট করে দেবো। তারপর ওইখানে যে ক্রস করে দেব ওই প্রোফাইলটা, তারপরে নিচ থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেব। সব থেকে নিচে যেই 720x1280 আছে ওইটাতে ক্লিক করে আপনারাও ডাউনলোড করে নেবেন। সবসময় ওইটাই দেবেন, তাহলে ভালো কোয়ালিটি ডাউনলোড হবে আর জিমিনি আপনার দেওয়া ভিডিওটা বুঝতে পারবে, আরও ভালো প্রম্পটে দিবে। তারপর জিমিনি অ্যাপে চলে আসবেন, তারপর ওই 3 ডট অপশনে উপরে দেখবেন, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সবার উপরে যে অ্যাক্ট অ্যাজ অ্যান ইলাইট অপশনটি থাকবে ওইখানে ক্লিক করবেন। ওইটা হলো আপনার চ্যাট, ওইখান থেকে আপনারা সব ভিডিওর জন্য প্রম্পট নেবেন। তারপর ওই প্লাস বাটনে ক্লিক করে গ্যালারি থেকে ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। ভিডিওটা আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, তাই আমাকে স্ক্রল করতে হচ্ছে। তারপর আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখন এখানে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো কিছু লিখবেন, যাতে ওই জিমিনি ভালো করে প্রম্পট দেয়। এখানে যত ভালো লিখতে পারবেন তত ভালো প্রম্পটে দিবে। এখন আমি লিখতেছি যে এখন আমাকে এই ভিডিওর থেকে বেশি একটি ভালো আর ফানি ভিডিও বানানোর জন্য প্রম্পট দাও। আমার দেওয়া ভিডিওটার থেকে যেন এই ভিডিওটা ভালো হয়, তার থেকে যেন ভালো হয়। তারপর স্ক্রিপ্ট, ভিজুয়াল সব যেন হাই লেভেলের হয়, এইরকম কিছু লিখে দিবেন। আমি যেইভাবে লিখে দিচ্ছি ওইটা লিখলেও হবে। তারপরে যদি আপনি ভালো কিছু জানেন তাহলে লিখে দিবেন। তারপর প্রো মডেল সিলেক্ট না করা থাকলে ওইখানে ট্যাব দিয়ে প্রোটা সিলেক্ট করে নেবেন, তারপরে সেন্ড করে দিবেন। তারপরে দেখবেন যে কিছুক্ষণ অপেক্ষা করার পর ওই ইয়াটা জেনারেট হচ্ছে, প্রম্পট জেনারেট করতেছে জিমিনি প্রো মডেল। তারপর কিছুক্ষণের মধ্যে দেখবেন যে প্রম্পট দিয়ে দিছে। এখন আমরা একবার প্রথমে যেই মাস্টার ক্যারেক্টার ডিটেলস থেকে মানে গ্লোবাল কনটেক্সট থেকে ক্লিপ 1 কপি করছি, ওইভাবে প্রথমে গ্লোবাল কনটেক্সট কপি করবেন, তারপরে ক্লিপ 1-এর প্রম্পটটা ওই কপি অপশন থেকে কপি করবেন। আমি দেখাচ্ছি ওই অপশন থেকে কপি করবেন। তারপরে কপি করার পর আস্ক জিমিনি ওইখানে ট্যাপ করবেন। এই যে আস্ক জিমিনি আমি দেখাচ্ছি। তারপর এখানে ট্যাপ করার পর আপনার দুইটা যে কপি করলেন ওই দুইটা প্রথমে গ্লোবাল কনটেক্সট, তারপর ক্লিপ 1 পেস্ট করবেন। তারপরে অডিও অ্যান্ড মিউজিক কিউ আমি করে দেখাচ্ছি, মার্ক করে দেখাচ্ছি। ওইখান থেকে নিচের প্রম্পটগুলো কপি করবেন, উপরের না নিচের। ওই দেখেন আমি কপি করে কেটে দেখাচ্ছি, কপি করার পর কেটে দিবেন। তারপরে এখন ওইখানে একটা যে কোনো ওয়ার্ড টিপে ধরে রেখে সিলেক্ট অল করে কপি করে নেবেন। তারপরে আবার ক্রোম ব্রাউজারে ওই গুগল ফ্লোতে যাবেন, মানে ওই ইমেজ জেনারেট করার জন্য আর ইমেজ থেকে ভিডিও জেনারেট করার জন্য। ওইখানে সার্চ বারে লিখবেন যে ফ্লো, লেখার পরে প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। একেবারে আগের প্রসেসে আগে আমি আপনাদেরকে যেভাবে দেখালাম প্রথমে একটা ভিডিও বানিয়ে, ওই রকমই সবগুলো প্রসেস। তারপর এখানে ঢোকার পর ক্রিয়েট নিউ প্রজেক্টে ওইখানে ক্লিক করবেন। তারপর নিচে দেখবেন যে ভিডিও লেখা আছে, ওইখান থেকে ইমেজে সিলেক্ট করে 4x সিলেক্ট করবেন। তারপর ওই আস্ক হোয়াট ডু ইউ ক্রিয়েট, ওইখানে আপনার প্রম্পটটি যেটা কপি করলেন এখনই বানালেন ওইটা পেস্ট করে দিবেন। মানে অডিও অ্যান্ড মিউজিক কিউ থেকে কেটে যেটা কপি করলেন ওইটা পেস্ট করে দেবেন। তারপর আবার ওইটা ইমেজ জেনারেট হোক, ততক্ষণে আমরা ইমেজ টু ভিডিওর প্রম্পটটা কপি করি। এখন আবার ক্লিপ 1-এর প্রম্পটটা আবার কপি করবেন, কারণ ক্লিপ 1-এর প্রম্পটটাই তো আমরা এখন ইমেজ টু ভিডিও বানাবো। তারপরে গ্লোবাল ডায়লগ স্ক্রিপ্ট থেকে ওইটা কেটে নিয়ে অনেক তাড়াতাড়ি সম্পূর্ণ স্ক্রিপ্ট বলছে ওইটা লিখে দেবেন ওই জায়গায় ব্র্যাকেটের মধ্যে। তারপর ওইটা লেখা হয়ে গেলে এখানে যে কোনো একটি শব্দ টিপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখার পর সিলেক্ট অল করবেন। ওই 3 ডট অপশনে ক্লিক করে সিলেক্ট অল করে কপি করে নেবেন। তারপরে এখন ওই আবার ফ্লোতে চলে যাবেন। এখন দেখবেন যে আমাদের জেনারেট করা ইমেজগুলো জেনারেট করা হয়ে যাচ্ছে, মানে হয়ে গেছে অলরেডি। তারপরে প্লাস বাটনে ক্লিক করে ওর মধ্যে যে ইমেজটা ভালো লাগবে ওই ইমেজটা সিলেক্ট করবেন। আমার দেখানো প্রসেসে সিলেক্ট করার পর ন্যানো ব্যানানা অপশন আছে, ন্যানো ব্যানানা 2 নিচে দেখবেন 4x, ওইটাতে ক্লিক করে ভিডিওটা সিলেক্ট করবেন। তারপরে 1x সিলেক্ট করবেন। তারপর ওই আমাদের এই কপি করে ইমেজটা মানে প্রম্পট ওইটা পেস্ট করে দিবেন। তারপর দেখবেন যে ভিডিও জেনারেট হচ্ছে।
এখন হওয়ার পর আমরা এইভাবেই সেকেন্ড ক্লিপও জেনারেট করব। প্রথমে গ্লোবাল কনটেক্সট, তারপরে ক্লিপ টু দিয়ে অডিও অ্যান্ড মিউজিক কিউ থেকে সব ডিলিট করে নেব নিচ পর্যন্ত। তারপরে ওই ইমেজটা জেনারেট হয়ে গেলে আমরা আবার ক্লিপ 2 এর ভিডিওটা, ওই ইমেজ থেকে ভিডিওটা জেনারেট করার জন্য শুধু ক্লিপ 2টা কপি করব। এইভাবে আপনারা প্রত্যেকটা ক্লিপ জেনারেট করবেন। আমি যেই প্রসেস দেখালাম এই প্রসেস যদি আপনি একবার বুঝে যান, আমার ভিডিওটা কিন্তু আপনারা বারবার দেখবেন, একবার না বুঝলে বারবার কেটে কেটে দেখবেন, পাস করে করে দেখবেন। এই ভিডিওটা একবার যদি এই ইমেজ আর ভিডিও জেনারেট করা শিখে যান, তাহলে আপনাদের কাছে কোনো ব্যাপারই হবে না আমার মতো এই হাই ভিজুয়াল ভিডিও বানানো। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এটা হলো সাবস্ক্রিপশনের ব্যাপারে। আমি যেই গুগল ফ্লো থেকে যে ভিডিওগুলো বানালাম, ইমেজ বানালাম, তারপরে ভিডিও জেনারেট করলাম, এটা কিন্তু সম্পূর্ণ টাকা দিয়ে কিনে নিতে হয়। এটা আমিও টাকা দিয়ে কিনে নেই, এবং আমাদের মতো যেই ইউটিউবারকে দেখেন বা যেই টিকটকার বা ফেসবুক, ওরা সবাই কিন্তু এইটা কিনে নেয়। ফ্লো থেকে ওই ইমেজ আর ভিডিও জেনারেট করার জন্য কিনে নেয়। ওই সাবস্ক্রিপশন কেনা লাগে 1 মাসের, এই 200 টাকা বা 150-200 টাকার মতো হবে। 1 মাসে আমাদের 10-12টা কেনা লাগে, এই 200 টাকারটা 10-12টা কেনা লাগে। কিন্তু আপনারা একটা কিনলেই হবে আপনাদের, কারণ আপনাদের তো এতগুলো চ্যানেল না আমাদের মতো। আর এইটা আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারেন অনলাইনে, আমি বলতেছি না যে আমার থেকে কিনেন। তাই আর আপনারা যদি বিশ্বস্ত কাউকে না পান, যদি মনে করেন যে অন্যরা প্রতারণা করে, অনলাইনে কিন্তু অনেকে প্রতারণা করে, তাই আপনারা যদি চান তাহলে আমি এই সাবস্ক্রিপশন কম দামে বিক্রি করতে পারি আপনাদের কাছে, সেটা আমাকে মেসেজ করে জানাবেন। আর সাবস্ক্রিপশন যদি না কেনেন তাহলে ডেইলি 50 ক্রেডিট পাবেন আপনার ফ্রি অ্যাকাউন্টে। 50 ক্রেডিট দিয়ে মাত্র 8 সেকেন্ডের 2টি ক্লিপ জেনারেট করতে পারবেন, যার মাধ্যমে আপনার একটি ভিডিও হবে না। আর একটা কথা, ওইটা হলো 1080p ডাউনলোড করার সময় 720p দিয়ে আপনাদেরকে ডাউনলোড করতে হবে যদি ফ্রিতে ব্যবহার করেন। আর যদি সাবস্ক্রিপশন কেনেন তাহলে 1080p, মানে কোয়ালিটি আরও অনেক ভালো হবে। আমার ভিডিওগুলো কিন্তু ওই জন্য হাই কোয়ালিটি হয়, মানে কোয়ালিটি অনেক ভালো হয়, কারণ আমি 1080p দিয়ে ডাউনলোড করি। আর আপনারা যদি সাবস্ক্রিপশন না কেনেন তাহলে ওই 1080p দিয়ে ডাউনলোড করতে পারবেন না। এখন আসি ভিডিও ভাইরাল হওয়ার ব্যাপারে। এখন আপনারা যদি এই ভিডিওগুলো ছাড়েন, প্রথম দিনে কিন্তু ভিডিও মিলিয়ন যাবে না বা লাখ লাখ ভিউজ আসবে না। 1 মাস অপেক্ষা করা লাগবে। 1 মাস প্রত্যেক দিন 1টা অথবা 2টা করে ভিডিও ছাড়বেন। যেমন আমার পক্ষে আমার কাছে দেখেন যে আমার হাইপার ভিশন বাংলার ভিডিওগুলো এখন কিন্তু ভাইরাল হচ্ছে না, কারণ আমি মাঝখানে 10-12 দিন ভিডিও ছাড়া অফ করে দিয়েছিলাম, আমার মনিটাইজ পেজে ছাড়তেছিলাম। এখন দেখেন মনিটাইজ পেজে ডেইলি ছাড়ার কারণে ওইখানে ভিউজ আবার এখন ভালোই হচ্ছে, ছাড়লেই 50,000 বা 1 লাখ পার বা মিলিয়ন যাচ্ছে। তাই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, ভিডিও ডেইলি ছাড়বেন, তাহলে 1 মাস পর দেখবেন আপনি যেইগুলো ছাড়বেন ওইগুলো 50,000, 1 লাখ ভিডিও ভালো হলে এরকম যাবে বা মিলিয়ন যাবে। এখন সবার শেষে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও আপলোড করার প্রসেস। সবার প্রথমে আপনারা জিমিনি অ্যাপে চলে যাবেন, তারপর উপরে দেখবেন, উপরে 3 ডট অপশনে ক্লিক করে আপনাদের প্রথমের অ্যাক্ট অ্যান্ড অ্যাজ ই লাইট ওই চ্যাটটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে লিখবেন যে ভিডিওটা বানানো হলে প্রথমে ভিডিওর জন্য প্রম্পট নেবেন, তারপর ভিডিওটা বানানো হলে তারপর ওখানে লিখবেন যে এখন আমাকে ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য টাইটেল ডেসক্রিপশন দাও। যেভাবে আমি লিখে দিচ্ছি ওইভাবে আপনারা লিখবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে আপনাদেরকে টাইটেল ডেসক্রিপশন দিয়ে দেবে। এখন টাইটেল থেকে এবার ওই অপশনে ক্লিক করবেন না, একেবারে কপি করবেন। এবার টিপ দিয়ে ধরে রেখে কপি করবেন। টাইটেলটা প্রথমে যেটা ভালো লাগে ওইটা করবেন, তারপর ডেসক্রিপশন করবেন কপি, আমি যেইভাবে করতেছি ওইভাবে। তারপর ওই বাংলা কমেডি করবেন, হ্যাশট্যাগ করবেন। এবার আমি ভিডিও আপলোড করার প্রসেস দেখাবো আপনাদের। এবার ইউটিউবে প্রথমে দেখাবো। ইউটিউবে প্রথমে আপলোড করা অপশন থেকে শর্টস ওইটা সিলেক্ট করবেন, কারণ এটা তো শর্টস ভিডিও। তারপর ওই ফাইলে ওইখানে ক্লিক করবেন, তারপরে ওই ভিডিওটা সিলেক্ট করবেন, তারপর ডান দিবেন, তারপর প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে এরকম অপশন আসবে, তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে ক্যাপশন, আমরা যেই টাইটেলটা প্রথমে কপি করলাম সেইটা দিলাম। তারপরে ডেসক্রিপশন, প্রথমে থাম্বনেলটা সিলেক্ট করে নেব। ভিডিওর যেই অংশে থাম্বনেলটা আমাদের ভালো লাগবে ওইটা থাম্বনেল দিবেন, মানে যেইটা দেখে মানুষ ক্লিক করতে পারে ভিডিওর মধ্যে, ওইটা সিলেক্ট করবেন। আর আমি প্রথমটাই দিতেছি। তারপরে ডেসক্রিপশন থেকে ওই ডেসক্রিপশন দিবেন, তার নিচে হ্যাশট্যাগুলো দিবেন। আমি যেইভাবে করতেছি ওইভাবে করবেন।
তারপরে অ্যাল্টারেট কন্টেন্ট এটা ইয়েস দিবেন। তারপরে আপলোড শর্টস ওই ভিজিবিলিটি আনলিস্টেড করে দিবেন, পরে আমি পাবলিক করব, তারপর আপলোড করে দিবেন। তারপর এখানে ভিডিওটা আপলোড হয়ে থাকবে। এবার আমি আপনাদেরকে ফেসবুকে ভিডিও আপলোড করার প্রসেস দেখাবো। আসলে ভিডিও আপলোড করার টাইটেল ডেসক্রিপশন এগুলো কোনো ম্যাটার করে না যদি আপনার ভিডিওটা ভালো হয়। অনেকে দেখবেন টাইটেল ডেসক্রিপশন না দিয়ে ভিডিও ভাইরাল হয়, এগুলো আসলে ভিডিওর উপর ম্যাটার করে। আপনার ভিডিও যত ভালো তত ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা। কিন্তু এবার আমরা ফেসবুকের টাইটেলে হ্যাশট্যাগ ব্যবহার করব। আমি ফেসবুকে আমার ওই মনিটাইজ পেজে ওই টাইটেল ব্যবহার করি না, কারণ হ্যাশট্যাগ ব্যবহার করলে আমার মনে হয় যে বেশি ভিউজ আসে, তাই এখানে দিতেছি হ্যাশট্যাগ ফানি, আর নিচে ডেসক্রিপশনে এই জায়গায় ডাক চিকেন ফানি এআই দিতেছি। আপনারা এখানে টাইটেলও দিতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই হ্যাশট্যাগুলো দিলেও ভিডিওটা ভাইরাল হয় একটু বেশি, তাই আমি এগুলো দিচ্ছি। তারপরে এআই লেভেল অন করে দিবেন, তারপর আর কিছু করার নাই, এখানে পাবলিক করে দিবেন। এবার আমি আপনাদেরকে টিকটকে ভিডিও আপলোড করার মেথড দেখাবো। টিকটকে চলে আসার পরে অ্যাড বাটনে ক্লিক করে আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর ওই ডেসক্রিপশনে ওই জায়গায় আমাদের ওই জিমিনি থেকে যে ডেসক্রিপশনটা কপি করলাম ওই ডেসক্রিপশনটা দিবেন, তারপর নিচে হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন। তারপর অ্যাকসেপ্ট মিউজিক ওইটা অন করে দিবেন, এআই লেভেল অন করে দিবেন, তারপর পোস্ট করে দিবেন। এইটুকুই। আপলোড করা সাধারণ ব্যাপার, ভিডিও ভালো হলে ভাইরাল হয়। এবার আমি আপনাদের ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করার মেথড দেখাবো। প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপের মধ্যে চলে যাবেন, তারপর প্লাস আইকনে ওইখানেও ক্লিক করবেন, তারপর ভিডিওটা আপনার সিলেক্ট করবেন, তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার টাইটেলটি দিবেন, যেই টাইটেল কপি করেছেন ওইটাই দিবেন, তার নিচে হ্যাশট্যাগুলো দিবেন। ইনস্টাগ্রামে মনে হয় সর্বোচ্চ 5টি হ্যাশট্যাগ অ্যালাউ হয়, তাই বাকি হ্যাশট্যাগুলো হ্যাশট্যাগে পড়েন, তাই ওগুলো ডিলিট করে দিবেন। তারপরে এআই লেভেল অন করে দিবেন, আর তারপর সব অপশনগুলো ঠিকঠাক আছে কিনা দেখে দেবেন। আপলোড অ্যাট হাইয়েস্ট কোয়ালিটি এইটা সবসময় অন করে দিবেন, তাহলে ভিডিওটা হাই কোয়ালিটির আপলোড হবে। তারপর শেয়ার করে দিবেন। এইটাই হলো আমাদের ভিডিও আপলোড করার প্রসেস। আর একটা কথা, সাবস্ক্রিপশন আপনারা আমার থেকে কিনতে চাইলে আমাকে মেসেজ করে জানাইন।